আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বারাকায় আমিও ভালো আছি। একটি বছর পরে আবার ঘুরে এলো মাহে রমাদান, আর অল্প কিছুদিন পরে রহমত, বরকত, নাজাতের দিনগুলো আমাদের মাঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সব ভাইকে কবুল করুক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় ভাই আমার, আপনি ইফতার করবেন, আপনি সেহরি করবেন, আপনার সামর্থ্য থাকবে, এজন্য আপনি ভালো মতো করতে পারবেন। কিন্তু গরিব, অসহায় যারা আছে তাদের কি উপায় হবে? বর্তমান আপনি জানেন যে দ্রব্য সামগ্রীর দাম অনেক ঊর্ধ্বগতিতে বর্তমান বাজার মূল্য। প্রিয় ভাই আমার, আমি চেষ্টা করি প্রত্যেক বছরেই কিছু মহাব্বতের গরিব ভাই, অসহায় ভাইদেরকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করতে। আমি গত বছর করেছিলাম সম্পূর্ণ আপনাদের এই অর্থায়নে। প্রিয় ভাই আমার, একটা পরিবারকে দিতে গেলে প্রায় 1000 থেকে 1200 টাকার মতো খরচ হয়। আশা করি প্রিয় ভাই আপনি পাশে ছিলেন, আপনি আবার আমার পাশেই থাকবেন। 2024 রমাদান যেন প্রত্যেক ভাইয়ের ঘরের মধ্যে সুন্দরভাবে কাটে। আমরা মিলেমিশে একে অপরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে সালাম দেওয়া, এবং আরেকটি কাজ হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। প্রিয় ভাই আমার, মাহে রমাদানের সারাদিন রোজা রেখে আপনার এই খাদ্য সামগ্রী দিয়ে ইফতার করবে, সাহারি করবে, আপনি কি চান না এই মহৎ কাজে শরীক হতে? প্রিয় ভাই আমার, আশা করি আপনারা পাশে থাকবেন, পাশে ছিলেন, আপনাদের খেদমতেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আপনারা যেভাবে আমাকে গত বছর আর্থিকভাবে সহায়তা করেছেন, আমি আশাবাদী যে আপনারা এবছরও আমাকে আর্থিকভাবে সহায়তা করবেন। যে বিকাশ নাম্বার আছে, যারা গোপনে দিতে চান আপনারা দিবেন, তবে শুনেন, আপনাদের নাম মেনশন করা হবে না। তাই প্রিয় ভাই আমার, অবশ্যই আপনারা দানের হাতটুকু বাড়িয়ে দেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি টার্গেট করেছি এবার 15 থেকে 20 জন ইনশাআল্লাহ, যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়, আর যতটুকু সম্ভব হয় ততটুকুর মধ্যে ইনশাআল্লাহ। তো আশাবাদী যে ইনশাআল্লাহ পূর্বের ন্যায় এবছর আমি করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা পেলে ইনশাআল্লাহ আমি আনন্দে চিত্তে মানুষকে দান করতে পারবো। দান সদকা এগুলো বালা মুসিবত দূর করে এবং সম্পদকে বৃদ্ধি করে। প্রিয় ভাই আমার, সর্বশেষ যে কথাটি বলতে চাই, ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমার অনেক ভাইরা দান সদকা করে, তারা তো অবশ্যই জানতে হবে যে আমরা যে দান সদকা করি এগুলো কি দেওয়া হচ্ছে না দেওয়া হয় না। তো প্রিয় ভাই আমার, এটা মানুষকে উৎসাহ উদ্দীপনার জন্য এই ভিডিওগুলো করা, মনে কিছু নেবেন না। তবে যারাই দান করবেন আপনাদের নাম মেনশন করা হবে না, আপনাদের নাম বলা হবে না ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। 2024 রমাদান আল্লাহ পাক সবাইকে সুখময় হিসাবে কবুল করুক। প্রত্যেকটা পরিবারকে রমাদানের সমস্ত ইবাদত বন্দিগিতে কাটে এবং সব ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে আমাদেরকে এক মুসলমান আর এক মুসলমান ভাই ভাই হিসাবে থেকে পালন করার তৌফিক দান করুক। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ার তৌফিক দান করুক। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি ভালো আছেন। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ আসছে শনিবার আমাদের ঈদুল ফিতর উদযাপিত হবে। সবার নেক হায়াত কামনা করছি। তো সম্মানিত প্রিয় ভাই আমার, এগুলো হচ্ছে গরিবের জন্য একটু হাদিয়া স্বরূপ। আপনাদের আমানতগুলো আমি ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো দোয়া করবেন ইনশাআল্লাহ এই ছোট্ট ক্ষুদ্র আমানতগুলো যেন পৌঁছে দিতে পারি। মূল কথা হচ্ছে, অনেকে বলবেন যে ভিডিও করা দরকার কি, বা পোস্ট করা দরকার কি, ফেসবুকে ছবি দেওয়া দরকার কি। আসলে ভাই, এগুলো আমার নিজের ব্যক্তিগত অর্থ থেকে নয়, এগুলো হচ্ছে আল্লাহর কিছু প্রিয় বান্দাদের আমানত। এই আমানতগুলো বুঝে দেওয়া হচ্ছে আমার কর্তব্য। জাস্ট ওনাদের নামটা প্রকাশ না করাটাই উত্তম। আমি এই জন্য ওনাদের নামটা প্রকাশ করতেছি না, আর ওনারাও বলেছে যে নাম প্রকাশের প্রয়োজন নেই। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন ন্যায্যভাবে এগুলো পৌঁছে দিতে পারি।
আরও কিছু ছাত্র ভাইকে আমি ইনশাল্লাহ আপনাদের সহায়তায় প্রায় 8 জনের উপরে আমি ইনশাল্লাহ হাফেজে কোরআনদেরকে, গরিব ছাত্রদেরকে পাঞ্জাবির কাপড় দিব, তারপরে কিছু ছাত্রদেরকে ঈদ বকশিস দিব এবং আপনার আবার কিছু গরিব ছাত্রদের কাগজ কলমের ব্যবস্থা করব। তো দোয়া করবেন ইনশাল্লাহ, আপনারা অবশ্যই সাহায্য পাঠালে উপকৃত হব। আরও কিছু লোকদেরকে ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম ধাপ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।